বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন গলা একটু আপাতত ঠিক আছে। এতদিন শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, ফাইনালি বাড়িতে ছিলাম। বাড়িতে থাকলে না আমার জিনিসপত্র রাখতে না খুব অসুবিধা হয়, তাই অনলাইন দিয়ে এই ড্রয়ারটা অর্ডার করেছিলাম। এই হচ্ছে ছখানা বাক্সর মধ্যে তুমি ভালো জিনিস ভালোভাবে রাখতে পারবে, ভালোভাবে আটকাতেও পারবে। তো অফলাইনে নিতে গেলে এটা অনেক টাকা পড়ে যাবে, তো এটা আমার 610 টাকা পড়েছিল অনলাইন থেকে। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর একটা কথা বলি, তো আমার কাজের খবর পেয়ে আমার বরমশাই আমায় নিতে চলে গেছে। যাই হোক, ভাঙবে তবু মোচকাবে না, যে এই কথা শুনে যে কাজের অমনি দৌড় মেরে চলে গেছে। তো যাই হোক, যা দিনকাল পড়েছে একার দ্বারাই হয় না। আর কিছু বললাম না, কোনো একটা কারণেই আমাদের সাথে ঝামেলা হয়। তো যাই হোক, এই কারণ নিয়েই আমাদের বাড়িতে একটু ঝামেলা হয়, মানে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে। তো আর কোনো আমাদের কারণ নেই, ওই একটাই ইস্যু। যাই হোক, তোমরা অবশ্য বুঝে গেছো, তোমাদের বলার কিছুই নেই। তো আমি বাড়িতে ছিলাম, তো বরমশাই বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি তোমায় নিতে যাচ্ছি। তো এদিকে বলছে প্রিয়াংশু দিদিকে নিতে আসছে বলে দিদি খাবে না। আমি যে কেন খাবো না, আমি তো যেই জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা অবশ্যই খাবো। তো এদিকে দেখো সব মেখেছে, এটা কিন্তু আলু সিদ্ধ করে চিড়ে মাখাটা মেখেছে, মুড়িও অ্যাড করেছে। তো প্রিয়াংশুই মাখছিল, এত সুন্দর খেতে তোমাদের কি বলবো। যখনই এরকম বাড়িতে ঝগড়া করে চলে যায় তখনই এরকম ফটোটা উল্টে দেয়, ঠিক আছে? আমার বিভৎস হাসি পাচ্ছে এই দৃশ্যটা দেখে। এই যে যেটা ওর আর আমার ফটো, এটাকে হচ্ছে উল্টে দেয় এরকম। বাবানের ফটো যেমন তেমন আছে, এ দেখো এটা বাবানের ফটো, তো এই ফটোটা উল্টিয়ে দিয়েছে। থাকলে কি অবস্থা, এগুলো সব পরিষ্কার করছি, তো অবস্থা খুবই খারাপ। তো ওই দেখো লেহেঙ্গাটা যে রেখে গেছি ওই রকমভাবেই পড়ে রয়েছে। তো যাই হোক, কে গোছাবে? আমারটা আমাকেই গোছাতে হবে। তো চলো সব গোছাই। আর এদিকে করছি রান্না, এদিকে আলুর তরকারি হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি। আপাতত দুটো রান্না কমপ্লিট। এক হচ্ছে ভাত, সকালবেলা রুটি তরকারি হয়ে গেছিলো, খেয়ে চলে গেছে কাজে। আর এই যে ভাত সরু। তো এবার উড়িয়ে বাবা, তো দেখো এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এদিকে ডাল হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল করবো। এদিকে থোড় দিয়ে দিয়েছি, নুন দিয়ে কষলে রেখেছি ধুয়ে। এই আলুটা, সিদ্ধ আলুটা দিয়ে থোড়টা করব। তো চলো সাদা জিরে সোমবার দিয়ে দিই। এই যে থোড়টা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ, একটু লাস্টে চিনি দেবো। আর এই সিদ্ধ আলুটা পরে অ্যাড করে দেবো, ভালো লাগে। এখানে মাংসও আছে, মাংসও করব। তো এতটা পরিমাণেই কাজের চাপ ছিল, তোমাদের পুরো খাবারের ভিডিওটাও আমি দেখো তুলতে পারিনি, একেবারে শেষ রাতেই তুলেছি। তো ভাত, মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, রাত্রিরে হচ্ছে চুনো মাছের ঝাল, আর এদিকে রুটি করেছিলাম। তো বাড়িতে বউ না থাকলে কি অসুবিধা হয় তোমরা সবাই জানো। তো একার দ্বারা হয় না। আমার পুচকু সোনাগুলোর জন্য মন খারাপ করছিল, বাবানও নেই বাড়িতে। যাই হোক, রান্নাবাড়ি করে মন টন ঠিক হয়ে গেছে। তো বাড়িতে থাকলে, কাজের মধ্যে থাকলে একদম ওর খাওয়া কিন্তু কমপ্লিট দেখিয়ে দিলাম। এদিকে ঘরের কাজবাজও প্রায় কমপ্লিট, এতদিন ছিলাম না, সমস্ত কিছু নোংরা হয়ে পড়েছিল। তো কে করবে, ঘরে করার কেউ নেই। তো ঘরের মানুষ যদি ঘরে না থাকে তো ঘরের অবস্থা খুবই খারাপ থাকে। তো এত দূর অবধি করতে পেরেছি। পরের দিন এতটাই পরিমাণে কাজের চাপ ছিল, বিশেষ করে তোমাদের আর ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম সব ভিডিও একসাথেই দেবো। তো বাবান বেনারস দিয়ে কি এনেছে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ করো না, তাহলেই দেখতে পারবে। তো কি এনেছে বাবান বেনারস থেকে। বাবান ওর ঠাম্মি দাদুর সাথে গিয়েছিল, তো বাড়িতে কেউ ছিল না, খেতে খুব অসুবিধা। ঠাম্মা বয়স্ক মানুষ, সে তো ঠিক মতন রান্নাবাড়ি করতে পারে না, সে নিয়েও অসুস্থ। তো তাই জন্য দাদাভাই নিতে চলে গিয়েছিল। তো যাই হোক, বাড়িতে বাড়ির মানুষ না থাকলে খুবই অসুবিধা হয়। এদিকে আমি কটা বাজে ভিডিও করছি দেখো, 12টা 12:30 বাজে। তো আপাতত যেই দিন গেলাম সেই দিনের মতন কাজবাজ কমপ্লিট। এবার পরের দিন তো আমার নিঃশ্বাস মেলানোর টাইম, কারণ পরের দিন শনিবার ছিল, বাবান ওর ঠাম্মি দাদু আসার টাইম ছিল। ওরা 12টার মধ্যে চলে এসছে। সকালের টিফিন থেকে শুরু করে তো এইদিকে করে নিয়েছি মূলোর ডাল, ভাত, পাঁচ তরকারি, কারণ ঠাম্মা ওদের সবাই সব কিছু রকম খায় না, তাই জন্য করে নিয়েছিলাম। আর এদিকে চলছিল রাইস আর আলুর দম। আমার বাবান খেতে খুব ভালোবাসে রাইস আলুর দম, তো আমার বরমশাই, দেওর সবাই ভালোবাসে এগুলো খেতে। তো এদিকে পাঁচ তরকারি, মূলোর ডাল আর ভাত, এইটা শাশুড়ি মা, শ্বশুরমশাই। আর হচ্ছে এই যে দেখিয়ে দিলাম, এই যে পরোটা তরকারি,
আমার বরমশাই আবার ছোলার ডাল খায় না। আমাদের অনেক প্যানিক আছে, বাড়িতে আসলে মাথা ঘুরে যাবে তোমাদের। যে কেউ যদি শুনতে চাও ওটা খায় তো ওটা খায় না, এরকম বড় পরিবার থাকলে এরকমই হয়। তো এদিকে বেগুনি করে নিয়েছিলাম, ভাত ছিল, রাইস, মানে এদিকে 1 গামলা রাইস বানিয়ে নিয়েছিলাম। এদিকে ছিল 1 হাঁড়ি ভাত। তো যারা রাইস খাবে না তাদের জন্য সরু চাল অবশ্যই। তো এদিকে ছিল 5 তরকারি, আর ওইদিকে ছিল মনে হয় মূলোর ডাল, ওইটা ছিল মূলোর ডাল। হ্যাঁ, মূলোর ডাল ছিল ওইটাতে, মানে ওইদিকে যারা ভাতের জিনিস ছিল। আর এই গামলাটায় ছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে। তো আমি সিম্পলি করেছি, বেশি রিচ করিনি, একদম মানে পাতলা মতনই করেছি, কারণ আগের দিন মাংস টাংস খাওয়া হয়েছিল। তো এদিকে ফুলকপি আলুর তরকারি দেখতেই পাচ্ছ, বেশি না, একদম সিম্পল মতন করেছি। তো যাই হোক, বাবান কি এনেছে বেনারস দিয়ে এগুলো দেখে না। বাবান নিয়ে এসছে বেনারস দিয়ে, এটা একটা পঞ্চপ্রদীপ। এইটা পঞ্চপ্রদীপ না, এটা জল ঢালে। এটা বাবার মাথায় জল ঢালার, এটা পঞ্চপ্রদীপ। এ দেখো এই যে এইটা আছে, এটার মধ্যে দুধ ঢালতে হবে। তারপর এই যে হয়ে গেল, এই যে এই ফুটোটা দিয়ে বের হবে। আর হচ্ছে এই যে এই দুটো ত্রিশূল, আরেকটাও আছে, আরেকটা আছে আর এই প্রসাদ, এই একটা চিট গুড় আমার জন্য, এই হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে বাবান, ওর সব ওই বাড়ির দাদু বন্ধুদের দেওয়ার জন্য এগুলো এনেছে, মালা, ব্রেসলেট, এগুলো। এটা কার জন্য এনেছিস? এটা দিদা, এগুলো ওই বাড়ির দিদার জন্য এনেছে। এটা হচ্ছে আমার পিসি শাশুড়িকে দিয়েছে। শাড়িটা দেখে না, সুন্দর, হেবি সুন্দর। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছে একটা ওড়না বেনারসে, বাবান পছন্দ করেছে। আর এটা হচ্ছে একটা চুড়িদারের পিস, এটাও আমার পিসি শাশুড়ি দিয়েছে। এটা 3,500 টাকা নিয়েছে, হেবি সুন্দর, অবশ্যই বানালে দেখতে পারবে। আর এটা আছে আমাদের নিচে গোপালের পায়ের তোড়া, দেখো কি সুন্দর। এই দুটো চুড়ি আমার জন্য, সুন্দর উঠছে তো, হেবি সুন্দর চুড়ি দুটো। আর এগুলো হচ্ছে সব গোপু সোনাদের হার নিচে। আর এটা আমার ওপরের তো, হ্যাঁ উপরে, এটা আমার গোপু সোনার চেন। এই হচ্ছে একটা ডামরু, বাবানের একটা অনেক বড়, এটাও হচ্ছে ওই পিসি শাশুড়ি বাবানকে। তো যে যেখানেই থাকো একসাথে বলে দাও মহাপার্বতী পতে হর হর মহাদেব। তো যাই হোক, জয় জয় মহাদেবের জয় হোক। বাবান সুস্থ মতনই গেছে, সুস্থ মতনই এসছে। তো ওকে নিয়ে আমার একটু টেনশন হয়। তো ও আমার মতনই যেখানেই যায়, মানে একটু শরীর টরীর খারাপ হয়ে যায়, পুরো আমার মতনই আমার ছেলে ধাঁচ পেয়েছে। তো ওর বাবা যেখানেই হোক আমাকে আর ওর ছেলেকে নিয়ে যেতে খুবই ভয় পায়। আর একটা তো আমরা কথা বলি, যাই হোক, বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে কতটা পরিমাণে অসুবিধা হয় তোমরা সবাই জানো। তো যাই হোক, তারও হচ্ছিল, হয়তো সে বলতে পারিনি, তাই নিতে গেছিলো। নিতে গেলে আমি কেন আসবো না বলো? এমন পৃথিবীতে কোনো শক্তি নেই যে তুমি স্বামী স্ত্রীর সম্পর্কটাই সবার এরকমই হয়। তো আজকের মতো সবাইকে টাটা।